পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সকাল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে সমাবেশে যোগ দিতে থাকেন বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের কর্মী, লেখক, কবি ও ব্লগাররা। নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সরকার যদি কঠোর হস্তে দমন করতো তাহলে ধর্ষণ বা নিপীড়নের পরিমাণ এতটা বাড়তো না। মানুষজন ভয় পায় অন্ধকারের মধ্যে ভূত আছে, সেখানে নারীরা ভয় পায় অন্ধকারের মধ্যে পুরুষ আছে। আমাদের শুধু একটাই দাবি, আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই, সম্মান নিয়ে বাঁচতে চাই। দুপুর 1টার দিকে কালো পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেয় তারা। পথে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। তারা দৌড় দিয়ে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের উপর হামলা করেছে। তাদের হাতে যে প্ল্যাকার্ড ছিল কালো পতাকাবাহী, এই সমস্ত দণ্ড পুলিশের উপর ছুড়ে মেরেছে। পুলিশ অসীম ধৈর্যের পরিচয় দিয়ে ব্যারিকেডের উল্টো পাশে থেকে জাস্ট ব্যারিকেডটা ধরে রেখেছে। তারা এই ব্যারিকেডটা নিজেদের দিকে টেনে এখানে তালা মারা ব্যারিকেড তারা ভেঙে ফেলেছে, তারপর পুলিশের উপর হামলা করেছে। আমরা এখনো জানি না আমাদের কতজন কর্মী আহত হয়েছে। এখানে মুহূর্তে আমি এইখান থেকে দাঁড়ায় দেখলাম আমাদের 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে। পরে মিছিলটি শাহবাগে ফিরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। নারী নির্যাতনের প্রতিবাদে শাহবাগ ছাড়াও রাজধানীর উত্তরা, ধানমন্ডি, শ্যামলী, গুলশান সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। নারী নির্যাতনের প্রতিবাদে আজও উত্তাল ছিল নোয়াখালীর বিভিন্ন এলাকা। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় তারা। ধর্ষণ ও নির্যাতনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজশাহী, রংপুর, নেত্রকোনা, ফরিদপুর, ঝিনাইদহ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসব কর্মসূচিতে তাদের সাথে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।